আজকে চলে এসেছি হাতিবাগানের নলিন সরকার স্ট্রিট দুর্গ উৎসব কমিটির একদম ভেতরে। এবারে তাদের থিম রূপান্তর। ভেতরে যাব, কিছু মুহূর্ত আপনাদের সামনে তুলে ধরবো। আর এবারে তাদের শিল্পী কিন্তু সনাতন ডিন্ডা, তার সাথে কথা বলবো। নলিন সরকার স্ট্রিটের দুর্গাপুজোয় এবছর চিন্তাভাবনা করা হয়েছে রূপান্তর। কাজ তো চলছে আজকে 1 মাস 6 দিন হয়ে গেল। তো ডিটেলসে বলার সেরকম কিছু নেই, কারণ আমার ভাবনা চিন্তা খুব একটা জটিল নয়। এই পথ চলতি রাস্তা, এখানে আশ্রয়হীন মানুষজন শুয়ে থাকে, এখানেই ওই একটা উৎসবমুখর রঙিন প্রাঙ্গণ, মানে দুর্গাপুজোর একটা প্রাঙ্গণ তৈরি করা হচ্ছে, এটাই রূপান্তর। 14 ফুট স্পেসের মধ্যে 4 ফুট ছেড়ে দিয়ে আলটিমেটলি 8 ফুট কপালে জুটছে। তো আমরা তো বাড়িঘর দর ভেঙে দিয়ে কিছু করতে পারবো না। তো আস্তে আস্তে করে আমাদের প্রত্যাশা গগনচুম্বী হয়ে উঠছে, ক্রমশ আকাশের দিকে উঠছে। তো আকাশের দিকে যেতে গেলে পরে তার জন্য আমাদের টাকা দরকার, মানে একটা স্পেস শ্যুট কেনার জন্য আমাদের টাকা দরকার। তো আমরা যার জন্য একটু মানে রূপকথার আশ্রয় নিলাম, যেখানে গল্পের গরু গাছে ওঠে, ব্যঙ্গমা ব্যঙ্গমী, লাল কমল নীলকমল, এই টুকরো টুকরো মেটাফর দিয়ে আমরা একটা রূপকথার রাজ্য তৈরি করছি এখানে। যেখানে একটা ঠাকুর ঘর, সেখানে দুর্গা একদম পুরো উন্মাদের মতন নাচছে সৃষ্টিলীলায়, একটা মানে আনন্দযজ্ঞে নাচছে, সব কিছু থেকে মুক্ত হয়ে গিয়ে। মানে এই পরিবারতন্ত্র, আমাদের অবতার ঈশ্বর, তাকে ভয় পাওয়ানো, তাকে ভয় দেখানো যে ঈশ্বর পাপ দেবে, ঈশ্বর অভিশাপ দেবে, ঠাকুর পাবে, এটা করতে নেই সেটা করতে নেই, মুক্তমুখ করে এই সব কিছু থেকে আস্তে আস্তে করে সে তার নিজের রূপে ফিরে যাচ্ছে, সে আবার মানবী রূপে ফুরে যাচ্ছে। যেখানে বাস্তবতা শেষ হয় সেখানেই শুরু হয় রূপকথা। নলিন সরকার স্ট্রিটের রূপকথার এবারের নতুন রূপ রূপান্তর। অনিল কুমার দত্ত এবং অর্কপ্রভু চক্রবর্তীর রিপোর্ট, রাশকাট।